আজ আমি একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভির মধ্যে আপনারা দেখতে চলেছেন আজ পৃথিবীর খুবই উন্নত দেশ আমেরিকা 300 থেকে 400 বছর আগে কেমন ছিল, মানে ইউরোপিয়ানরা আমেরিকায় যাবার আগে কেমন ছিল। তো চলুন দেখা যাক এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলে একটি গোষ্ঠীকে দেখানো হয় যেখানে তারা শিকার করছিল, আর তাদের বলা হতো কাবেলা। তারা এখনো পুরনো রীতি অনুসারে বসবাস করে, মানে পুরো আমেরিকা তখনও জঙ্গল এবং তারা আদিবাসী হিসেবে বাস করছে। তারা খাবারের জন্য পুরো জঙ্গলে ফাঁদ পেতে রেখেছিল, আর তারা জানতো তাদের পশু শিকারের ফাঁদ কোন দিক দিয়ে দেয়া আছে, মানে পুরো জঙ্গলে সব জায়গাতে ফাঁদ ছিল, কিন্তু তারা সেটা সবাই জানতো। তো একদিন একটা শূকর ওইখান দিয়ে যাওয়ার সময় ফাঁদে আটকে পড়ে, এবং আমরা এটা দেখি ফাঁদ পাতা হয় খুবই ধারালো জিনিস দিয়ে, যেটা ছুটে গেলে একদম শিকারের শরীরে গেঁথে যাবে। এরপরে আমরা দেখতে পাই তারা শূকরটাকে কাটছিল এবং নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল। আসলে এই জঙ্গলের মানুষেরা এইভাবে অনেক আনন্দে ছিল। আর তখন তাদের মধ্যে থেকে একটি লোক বুঝতে পারে ঝোপের আড়ালে কিছু একটা আছে। এই লোকটির নাম জাগুয়ার। জাগুয়ার জিজ্ঞাসা করে, কে তোমরা, কি চাও? বলা মাত্রই তাদের মতো অন্য কিছু আদিবাসী বেরিয়ে আসে আর বলে, আমরা কোনো শত্রু নই, আর আমরা তোমাদের সাথে ঝামেলা করতে আসিনি। আসলে আমরা তোমাদের জঙ্গল দিয়ে পার হতে চাই, এর বদলে ওই টাটকা মাছগুলো তোমাদের দিলাম। তাই এদের রীতি অনুযায়ী জাগুয়ার কিছু মাংস ওদের দিয়ে দিল। জাগুয়ারের বাবা তাদেরকে পার হয়ে যাওয়ার আদেশ দেয়। তারা যখন ওই স্থান দিয়ে পার হয়ে যাচ্ছিল, জাগুয়ার দেখতে পেল যে ওই গোষ্ঠীর প্রায় সমস্ত মানুষই আহত বা মার খেয়েছে বলে মনে হয়। তাই দেখে জাগুয়ার জিজ্ঞাসা করতে যায় যে কি হয়েছে। ওই গোষ্ঠীর একজন লোক বলে ওঠে, আমাদের কাবেলা ধ্বংস হয়ে গেছে, তাই আমরা ওই স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করতে চাই। আর তখন জাগুয়ার তাদের পেছনে গিয়ে জিজ্ঞাসা করতে চায় আসলে কি হয়েছিল। কিন্তু জাগুয়ারের বাবা, যে কিনা ওই কাবেলার সর্দার ছিল, সে জাগুয়ারকে যেতে নিষেধ করে। জাগুয়ার একটু অবাক হয়ে তাকিয়েছিল এবং তারপরে তারা তাদের কাবেলায় চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে একটা কুকুরের ডাকে জাগুয়ারের ঘুম ভেঙে যায়। রাত না পোহাতে তারা দেখতে পায় অন্য এক গোষ্ঠীর ভয়ঙ্কর আদিবাসী এক সর্দার। এই ভিন্ন গোষ্ঠীর সর্দার তার লোকেদের ইশারা করতেই মশাল নিয়ে তারা এগিয়ে আসতে থাকে। আর এরপরে জাগুয়ার বাইরে বেরিয়ে আসে এবং জ্বলন্ত মশাল দেখতে পায়। সে বুঝতে পারে যে তাদের কাবিলা বিপদে পড়তে চলেছে। জাগুয়ার তাড়াতাড়ি করে স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে বেরোতে যায়, তখনই একজন তাদের দেখে ফেলে। জাগুয়ার তখন তাকে মেরে ফেলে এবং স্ত্রী পুত্রকে নিয়ে একটি কুয়োর কাছে যায় এবং একটি লম্বা দড়ির সাহায্যে তার প্রেগনেন্ট স্ত্রী এবং পুত্রকে কুয়োর মধ্যে নামতে বলে। তারা যখন নিচে নামতে থাকে তখন ভিন্ন গোষ্ঠীর একজন তাদের দেখে ফেলে। তখন ওই লোকটি ছুটে জাগুয়ারের কাছে আসতে থাকে, আর জাগুয়ার তাড়াতাড়ি করতে গিয়ে তার প্রেগনেন্ট স্ত্রী আর ছেলে দুজনেই নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ লোকটি জাগুয়ারের কাছে পৌঁছে যায়, আর জাগুয়ার লোকটিকে পা দিয়ে ল্যাং মারে। লোকটি তখন কুয়োতে পড়েই যাবে, তখন জাগুয়ার তার পা ধরে ফেলে, কিন্তু লোকটি কুয়োতে তাকিয়ে স্ত্রী পুত্রকে দেখে নিয়েছিল, তাই জাগুয়ার লোকটিকে মেরে দিল। জাগুয়ার তাদের কথা দিয়ে আসে যে সে ফিরে আসবে, আর বলে তার আসতে দেরি হলে দড়ি ধরে উপরে চলে আসতে। তাই সে দড়িটি একটি পাথরের সাথে বেঁধে দেয়। জাগুয়ার চলে আসে বাকি সবাইকে সাহায্য করতে। এসে দেখে কাবেলার সবাইকে ওই আক্রমণকারী আদিবাসীরা বন্দি করে রেখেছে, আবার কিছু লোকদের মেরেও ফেলেছে। তো এখানে আমরা দেখতে পাই আদিবাসীদের সর্দারের ছেলে, যার নাম হচ্ছে মিডলাই, সে তার চাকু দিয়ে জাগুয়ারের ওপর আক্রমণ করে। জাগুয়ার তার চাকু ঘুরিয়ে তাকেই মারতে যায়। ঠিক তখনই আক্রমণকারী আদিবাসীদের সর্দার চলে আসে এবং জাগুয়ারকে বন্দি করে নেয়। এরপর আমরা দেখতে পাই ওই মিডলে আবার জাগুয়ারকে মারতে চায়, কিন্তু তার বাবা তাকে আটকে দেয় আর বলে এদেরকে আমাদের দরকার। এরপর আমরা দেখি জাগুয়ারের বাবা ওদের হাতে বন্দি। তাই দেখে জাগুয়ার বলে, ক্ষমা করো বাবা, আমি অসহায়, তোমাকে রক্ষা করতে পারলাম না। এদের কথা শুনে নেয় মিডলাই। তাই জাগুয়ারের ওপর রাগটা সে তার বাবার ওপরে নেয়। জাগুয়ারের সামনে তার বাবার গলা কেটে দেয়, আর জাগুয়ারকেও খুব মারে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ বাদে তার যখন জ্ঞান ফেরে, সে তখন দেখতে পায় তাদের কাবেলার সব লোকেদের বন্দি করে নিয়েছিল আক্রমণকারীরা। এরপর তাদেরকে নিয়ে যাওয়ার সময় জাগুয়ার কুয়োটার দিকে তাকিয়েছিল। সেটা ফলো করে আক্রমণকারী দলের একটি লোক এবং কুয়োটার দিকে এগিয়ে যেতে থাকে এবং দেখে কুয়োর ভেতরটা একটি দড়ি ফেলা রয়েছে। তাই দেখে তার সন্দেহ হয়। তারপর বড় একটি পাথর নিয়ে কুয়োর ভেতরে ছুঁড়ে মারে, আর পাথরটার কিছুটা অংশ ভেঙে গিয়ে জাগুয়ারের ছেলের পায়ে লাগে, আর বাচ্চাটার পা কিছুটা কেটে যায়। কিন্তু জাগুয়ারের স্ত্রী বাচ্চাটার মুখটা চেপে ধরে।
তাই কোনো শব্দ না পেয়ে লোকটি দড়িটা কেটে দিয়ে চলে যায়। এবার এরা চাইলেও কুয়ো থেকে বের হতে পারবে না। এরপর আক্রমণকারীরা যতজনকে বন্দী করেছিল তাদের সবাইকে নিয়ে লম্বা যাত্রা শুরু করে। যেতে যেতে জাগুয়ার দেখতে পায় আগের দিনে সকালে যাদের সাথে দেখা হয়েছিল সেই কাবিলের লোকেদের সাথে। তার মানে ওই আদিবাসীদেরও বন্দী করা হয়েছে এবং তাদের একইভাবে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই জাগুয়ারের ছেলের পা কেটে গিয়েছিল, সেটা সেলাই হচ্ছে বড় বড় পিঁপড়ের মাথা কেটে। এরপর আমরা দেখতে পাই অনেক ভয়ানক পথ পেরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে নদী পার করতে হয় এবং অনেক উঁচু উঁচু পাহাড় দিয়ে যেতে হয়। এই ভয়ানক যাত্রার শেষে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক লাশ পড়ে থাকতে দেখা যায়। মানে এখানকার লোকেদের অলরেডি ওরা ধরে নিয়ে গিয়েছিল। আর এখানে একটি বাচ্চা মেয়ে ছিল। সেই মেয়েটি ওই আক্রমণকারী সর্দারকে এসে বলে, খুব দ্রুত পবিত্র সময় আসবে, দিনের বেলায় অন্ধকার নেমে আসবে আর ওই লোকটি তোমাদের এখান থেকে জঙ্গলে নিয়ে যাবে এবং তোমার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেবে আর জঙ্গলেই তোমরা একে একে শেষ হয়ে যাবে। তো এই কথা শুনে তারা কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন তারা একটি গ্রামে আসে আর সেখানেও অনেক বন্দি মানুষকে দেখা যায়। তার মানে এই লোকগুলোকে বন্দি করে এনে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমরা দেখি জাগুয়ারদের সেখানে ছাড়া হয় না, তাদের আরও সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তো এরপরে আমরা দেখি ওই আক্রমণকারীর বড় সর্দার একটি লোকের কাছে নিয়ে যায় বন্দি কাবিলাদের বিক্রি করার জন্য। এরপরে আমরা দেখতে পাই বন্দি লোকেদের বলি দেওয়ার জন্য বিক্রি করে। আর যতক্ষণ পবিত্র উজ্জ্বল দিনের আলো থাকবে ততক্ষণই তারা বলি দিতে পারবে। এভাবে তারা বলি দিয়ে ঈশ্বরকে খুশি করে। তো এরপর আমরা দেখতে পাই এক এক করে বলি দিতে থাকে। এরপর জাগুয়ারকে বলি দিতে যাবে, ঠিক সেই সময় সূর্যগ্রহণ শুরু হয় আর চারিদিকে অন্ধকার হয়ে যায়। আর তারা বলি দেওয়া বন্ধ করে প্রার্থনা শুরু করে। আর তারা বিশ্বাস করে সূর্যগ্রহণে অন্ধকার হলে ঈশ্বর খুশি হয়ে যায়। তো এখন আর কাউকে বলি দেওয়া লাগবে না, তাই জাগুয়ারের আর বলি হয় না। সূর্যগ্রহণ শেষ হলে লোকেদের অন্য একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়। সেখানে বড় একটি মাঠ ছিল, মাঠের শেষ প্রান্তে ছিল ঝোপঝাড়। তো সবাইকে বলা হয় তোমরা যদি বাঁচতে চাও তাহলে পালিয়ে ওই ঝোপের মধ্যে দিয়ে জঙ্গলে ফিরে যেতে পারবে। এরপরে আমরা সর্দারের ছেলে মিডলাইকে দেখতে পাই আর সর্দারের আরেক ছেলেকে দেখি, সেই ঝোপের কাছে চলে যায়। এরপর দুজন দুজন করে ছাড়তে থাকে আর দৌড় দেওয়ার পর তাদের ওপর পেছন থেকে আক্রমণ করা হয়। এক একজন এক এক রকম অস্ত্র ছুড়ে তাদেরকে মারতে থাকে। তো এরপরে জাগুয়ার আর অন্য এক কাবিলার সঙ্গীকে ছেড়ে দেওয়া হয়। তারা কিন্তু সোজা না গিয়ে একটু এঁকে বেঁকে দৌড়াতে থাকে। এরপরেও জাগুয়ারের সাথীর গায়ে এমনভাবে তীরটি লাগে, তীরের মাথা ওই লোকটির মুখ দিয়ে বেরিয়ে আসে। জাগুয়ারের পেটে তীর লাগে এবং সে মাটিতে পড়ে যায়। সেটা দেখে সর্দারের ছেলে ছুটে আসে আর ওখানে আহত অবস্থায় পড়ে থাকা লোকটি সর্দারের ছেলের পা টেনে ধরে, কিন্তু সর্দারের ছেলে চাকু দিয়ে তাকে মেরে ফেলে। এরপর জাগুয়ারের কাছে আসে মারার জন্য। জাগুয়ার নিজের পেটে লাগা তীরের মাথা ভেঙে সর্দারের ছেলের গলায় গেঁথে দেয়। এরপর জাগুয়ার জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং একটি গাছের ওপর উঠে লুকিয়ে থাকে। আর এদিকে সর্দার তার মৃত সন্তানকে দেখে খুবই রেগে যায়। সে যে কোনোভাবে জাগুয়ারকে ধরতে চায়, খুব কঠিন সাজা দিয়ে মারতে চায়। তাই তার সঙ্গীদের নিয়ে ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটি সাপ একটি লোকের গলায় কামড়ে দেয়। সে সেখানেই মারা যায়। কিছুক্ষণ বাদে মিডলাইয়ের পিঠের রক্ত দেখতে পায়। তখন তাদের মনে হয় জাগুয়ার কোনো গাছের ওপর আছে, তাই তারা জাগুয়ারকে আবার গাছে খুঁজতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে গাছে জাগুয়ার লুকিয়েছিল সেই গাছে একটি ব্ল্যাক প্যান্থারের বাচ্চা ছিল, তার অপোজিটে বাচ্চার মাও ছিল। প্যান্থারটি তখন জাগুয়ারকে তাড়া করে। তখন জাগুয়ার আক্রমণকারী যে পথ দিয়ে গিয়েছে সেই দিকে প্রাণপণে পালাচ্ছিল। পশুটি যখন জাগুয়ারকে ধরেই ফেলবে ঠিক তখনই আক্রমণকারীর এক সদস্য জাগুয়ারের পেছনে চলে আসে জাগুয়ারকে ধরার জন্য। তখনই পশুটি তাকে ধরে ফেলে আর জাগুয়ার বেঁচে যায়। কিন্তু আক্রমণকারীরা খোঁজ পেয়ে যায় জাগুয়ারের আর তাকে ধরার জন্য পিছু নেয়। তো এইভাবে পালাতে পালাতে জাগুয়ার একটি ভয়ঙ্কর গিরিখাতের কাছে চলে আসে, মানে একটি বড় ঝর্ণা। তখন সে থমকে যায়। সে ভাবে এখান থেকে ঝাঁপ দেওয়া মানে কিন্তু মৃত্যু। কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ সামনেও মৃত্যু আর পেছনেও মৃত্যু। তাই এই জন্য জাগুয়ার ওই আক্রমণকারীদের হাতে মারা যাওয়ার চেয়ে ঝর্ণায় ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যের জোরে সে বেঁচে যায়, কোনো মতে পাড়ে উঠে আসে এবং সেই ঝর্ণার দিকে তাকালে সে দেখতে পায় আক্রমণকারীরা তার দিকে তাকিয়ে আছে। জাগুয়ার সে নিজের জঙ্গলে চলে আসে, তার ভেতর সাহস চলে আসে। বলে এই জঙ্গল আমার, এখানে আমার বাবা শিকার করেছে, আমার দাদা শিকার করেছে, আমি শিকার করছি আর আমার বাচ্চারাও শিকার করবে। সাহস থাকে তো আয় আমার জঙ্গলে। তখন আক্রমণকারী দলের একজন লোক বলে আমার মনে হয় না ওর পেছনে যাবার প্রয়োজন আছে। কিন্তু দলের সর্দার উল্টে তাকে মেরে ফেলে। তারপর আমরা দেখি ওরা ঝর্ণার থেকে ঝাঁপ দেয় এবং অনেকে মারা যায়। আর যারা বেঁচে যায় তারা সামনের দিকে এগোতে থাকে। ওদের আসতে দেখে জাগুয়ার আবার ছুটে পালাতে থাকে আর একটি পাকের মধ্যে পড়ে যায়।
এবং কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আমরা দেখি মৌমাছির চাক নিয়ে আক্রমণকারী দলের দিকে ছুড়ে দেয়। এরপরে ব্যাঙের শরীর থেকে বিষ নিয়ে আরেকজনকে মেরে ফেলে। মানে বিভিন্ন কৌশলে এক এক করে মারতে থাকে। কিছু সময় বাদে মিডনাইট চলে আসে জাগুয়ারের সামনে। তারা দুজনেই দুজনের শত্রু। তো তখন জাগুয়ার দেখতে পাই মাঝামাঝি একটি জায়গায় একটি হাতিয়ার পড়ে আছে। তো দুজনেই দুজনের দিকে দৌড়ে আসতে থাকে। ছুটে আসার সময় জাগুয়ার হাতিয়ারটি তুলে নেয়, আর মিডলাই জাগুয়ারকে মারার আগে জাগুয়ার মিডলাইকে মেরে দেয়। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। জাগুয়ারের তখন স্ত্রী পুত্রের কথা মনে পড়ে যে তারা কুয়োর মধ্যে আছে। বৃষ্টির জলে কুয়ো ভর্তি হয়ে গেলে ওরা ডুবে মারা যাবে। ওইদিকে আমরা দেখি জাগুয়ারের স্ত্রী প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, আর অন্যদিকে জাগুয়ার খুব তাড়াতাড়ি ছুটে কুয়োর কাছে চলে আসে। আর ওর স্ত্রী বলে, আমাদের বাঁচিয়ে নাও। কিন্তু এখন আক্রমণকারী দলের 3 জন বেঁচে আছে। দুটি লোক কুয়োর মধ্যে ওদের দুজনকে দেখে ফেলে। অন্যদিকে সর্দার কিন্তু এবার জাগুয়ারের পিছু নিয়েছিল। জাগুয়ার কিছু একটা দেখে দাঁড়িয়ে যায়। তখন সর্দারও সেখানে চলে আসে এবং জাগুয়ারের বুকে তীর মারে। জাগুয়ার অল্পের জন্য বেঁচে যায়। জাগুয়ার আহত অবস্থায় উঠে দাঁড়ায় আর সর্দারকে চ্যালেঞ্জ করে বলে, সাহস থাকে তো আমার সাথে লড়াই করো। তো সর্দার তীর ফেলে চাকু নিয়ে জাগুয়ারের দিকে ছুটে যেতে থাকে। তখন সর্দারের পায়ে কিছুতে আঘাত লাগে। আসলে জাগুয়াররা এখানে পশু ধরার জন্য ফাঁদ পেতেছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সেই ফাঁদটিতে সর্দার মারা যায়, কিন্তু তাকে এখান থেকে পালিয়ে যেতে হয়, কারণ ওই দলের এখনো 2 জন বেঁচে ছিল। অন্যদিকে কুয়োটাও জলে ভরে গিয়েছিল, আর এই জলের মধ্যে জাগুয়ারের স্ত্রীর বাচ্চাটির জন্ম হয়। এই মুহূর্তটুকুই মুভির খুবই ইন্টেন্স একটি মুহূর্ত, যেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, জাগুয়ার পালাতে পালাতে সমুদ্রের কিনারে চলে আসে, আর সমুদ্রের কিনারে এসে সে অবাক হয়ে যায়। আর আমরা দেখি সেই 2 জন জাগুয়ারের পেছনে চলে আসে, কিন্তু তারা জাগুয়ারকে না মেরে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তারা এমন একটা কিছু দেখেছে যেটা তারা কোনো দিন দেখেনি। আর আমরা দেখি বড় বড় জাহাজ নোঙর টানছে, আর ছোট নৌকা করে কিছু মানুষ এই জঙ্গলের দিকে আসছে। তো এই সুযোগে জাগুয়ার কুয়োর দিকে ছুটে যায় এবং তার পরিবারকে বাঁচিয়ে নেয়। আর শেষে আমরা দেখি জাগুয়ার তার পুরো পরিবার নিয়ে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে। তখন তার স্ত্রী বলে, আমাদের কি ওখানে যাওয়া উচিত? জাগুয়ার বলে, না, আমাদের জঙ্গলে বাসস্থান, জঙ্গলেই ফিরে যেতে হবে, যাতে আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। এই বলে তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তো বন্ধুরা, এই বড় বড় জাহাজগুলো হলো ইউরোপিয়ানদের জাহাজ। ইউরোপিয়ানরা এখানে এসেছিল এই পুরো দ্বীপটাকে বা দেশটাকে কব্জা করার জন্য। আর তাদের কাছে ছিল আধুনিক যন্ত্র, যার সামনে পুরো জঙ্গলের মানুষের মোকাবিলাই হয় না। আমেরিকার এই সময় সভ্যতাকে বলা হতো মায়া সভ্যতা। তো এখান থেকে আমাদের বোঝানো হয়েছে ইউরোপিয়ানরা এই সময় আমেরিকায় আসে এবং পুরো আমেরিকার মানুষদের মেরে ওরাই আস্তে আস্তে আমেরিকার গঠন করে। তো এই জিনিসটা ভাবতে আমার খুবই অবাক লাগে যে আমেরিকার বয়স হয়েছে 300 থেকে 400 বছর, আর গোটা বিশ্বের মধ্যে সেরা হয়েছে ইউরোপিয়ানরা। আসলে ইউরোপিয়ানরা এমনই একটা জাতি যে গোটা পৃথিবী জুড়ে ওরাই শাসন করছে। যত খুন খারাপি, যত রক্তপাত, সব থেকে বেশি এই ইউরোপিয়ানরাই করছে।